नमस्कार टेस्ट बेस्ट कुजिने आपनाके स्वागत। सकलेरই खूब प्रिय ओ चेना एकटी पद कोरमा। এই পদটি সাধারণত বিশেষ অনুষ্ঠানেই পরিবেশিত হয়। চিকেন বা মাটন ছাড়াও সবজির কোরমা যেমন পটল ফুলকপি দিয়েও কোরমা রান্নার চল রয়েছে বাঙালি রান্নাঘরে। আজ আমি রান্না করব এঁচোড়ের কোরমা। ঘরোয়া উপকরণ দিয়েই রান্না করা হয়, কিন্তু এর স্বাদ হয় অতুলনীয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আর যদি রেসিপি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন আর পরিবার ও বন্ধুদের সাথে ভিডিওর লিংকটা শেয়ার করবেন। এখানে আমি 500 গ্রাম এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর অল্প হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটাকে মিশিয়ে নেব। গ্যাস অন করে দিয়েছি। এখন এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। কিছু সময় ফুটিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নিলাম। এঁচোড় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন জল ঝরিয়ে এটাকে সাইডে রেখে দেব। একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা। 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়ে নিলাম। 2 চামচ আদা বাটা। খুব বেশি মশলা এটাতে লাগে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন আর টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। মিষ্টি স্বাদের জন্যে আমি এখানে গুড় গুঁড়ো দিয়ে দিলাম। গুড় বা চিনি যেটা আপনাদের পছন্দ সেটাই দিয়ে দেবেন। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দই ফেটিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। 500 গ্রাম এঁচোড়ের জন্যে 50 গ্রাম টক দই নিয়েছি। সমস্ত মশলা আর দইটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। মশলার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা ভালো করে গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হলে প্রথমে পেঁয়াজ ভেজে নেব। স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে সোনালি করে ভেজে নেব। মাঝারি আঁচে রেখে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা সোনালি করে ভাজা হলে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে একটু চেপে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা বেরিয়ে যায়। একটা প্লেটে পেঁয়াজটাকে এইভাবে ছড়িয়ে রেখে দেব। ওই তেলের মধ্যেই 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। কয়েক সেকেন্ড ফোড়নের মশলাটাকে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি মশলার মিশ্রণটা। দই পেঁয়াজ বাটা আদা লঙ্কার গুঁড়ো দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে ভালো করে ভেজে নেব। যেহেতু পেঁয়াজ বাটা আছে, পেঁয়াজ বাটা ভাজতে একটু সময় লাগে। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ এই মশলাটাকে ভেজে নেব। মাঝে মাঝেই নাড়াচাড়া করে দেব যাতে নিচ থেকে লেগে না যায়। মাঝারি আঁচে রেখে 5 মিনিট আমি এই মশলাটাকে ভেজে নিলাম। মশলার কাঁচা গন্ধটা চলে গিয়েছে আর দই থেকে তেলও ছেড়ে দিয়েছে। দেখুন মশলাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়টা। এঁচোড়টা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে এঁচোড়টাকে মিশিয়ে নিয়ে 4-5 মিনিট মাঝারি আঁচে রেখে কষিয়ে নেব। গ্রীষ্মের সবজি এঁচোড় আর সকলের বাড়িতেই এঁচোড় আসা শুরু হয়ে গিয়েছে। তো এভাবে একবার এঁচোড়ের কোরমা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের ভালো লাগবে। এঁচোড়টাকে 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। এলাচ দারচিনি আর লবঙ্গ একসাথে গুঁড়ো করে সেটা দিয়ে দিলাম। গরম মশলাটাকে এঁচোড়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। এঁচোড়ের কোরমা পোলাওয়ের সাথে যেমন ভালো লাগে, সাদা ভাত রুটি পরোটার সাথেও ভালো লাগে। তো রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে।
গরম মশলা দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। জলটাকে এঁচোড়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। ফুটতে শুরু করেছে, এখন মাঝারি আঁচে রেখে 5-6 মিনিট ফুটিয়ে নেব। 5-6 মিনিট ফুটিয়ে নিলাম। ঝোলটা বেশ ঘন হয়ে গিয়েছে আর তেলটাও সেপারেট হয়ে গিয়েছে। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা। ভাজা পেঁয়াজটা অল্প রেখে বাকিটা দিয়ে দিলাম। এঁচোড়ের সাথে পেঁয়াজটাকে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। গ্রেভিটা এরকমই এঁচোড়ের গায়ে গায়ে থাকবে। কোরমা তো একটু মিষ্টি স্বাদের হয়, তবে নুন মিষ্টি নিজেদের টেস্ট অনুযায়ী দেখে নামিয়ে নিতে হবে। আমি গ্যাস অফ করে দিলাম। তৈরি হয়ে গেল এঁচোড়ের কোরমা। চিকেন কোরমা, মাটন কোরমা, নবরত্ন কোরমা তো কতই বানানো হয়, একবার এভাবে এঁচোড়ের কোরমা বানিয়ে দেখতে পারেন। পরিবেশন করার সময় ওপর থেকে একটু ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সেই জন্যেই আমি পেঁয়াজটা একটু রেখে দিয়েছিলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।